চলমান অর্থনৈতিক সংকট কিংবা প্রশাসনের সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সব ক্ষেত্রেই সরকারের কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন নাগরিকরা। এডিটর্স গিল্ড আয়োজিত এক গোলটেবিল আয়োজনে বিভিন্ন বাহিনীর সাবেক কর্মকর্তা ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত যেমন জরুরি, তেমনি কেউ যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে তাও নিশ্চিত করার তাগিদ দেন তারা। আরও জানছেন ফাল্গুনী রশিদ। একটা অস্থির অবস্থা তৈরি হচ্ছে এবং অনেকে মনে করে যে সুশাসনের পথে হাঁটতে গেলে কিছুটা অস্থিরতা হবে, কিন্তু সেটা সাময়িক। আখেরে সুশাসনের জন্য সবখানেই ঝাঁকি দেওয়া প্রয়োজন। এডিটর্স গিল্ড আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের যে প্রভাব বাংলাদেশে পড়েছে তা কাটিয়ে উঠতে অর্থনীতির দুষ্ট চক্রগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। প্রথমে এই দুর্নীতি দমন, লুটপাট যেগুলি করা হচ্ছে এগুলিকে বন্ধ করতে হবে। সদিচ্ছা থাকলে কিন্তু সম্ভব। ডলারের ক্ষেত্রে দুষ্ট, পেঁয়াজের ক্ষেত্রে দুষ্ট, সব জায়গায় একটা দুষ্ট, ব্যাংকে দুষ্ট চক্র আছে। এই দুষ্ট চক্রগুলো যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তা আমরা এখন যে অবস্থানে আছি আমি আশা করছি যে আমরা এখান থেকে উত্তরণ ঘটাতে পারব। সৎ ব্যবসায়ী আছে, অসৎ ব্যবসায়ী আছে। দুটো ফোর্সের মধ্যে কোন ফোর্সটা ডমিনেন্ট হবে সেটার উপর নির্ভর করে নেট আউটপুট। একই দিনে 1 লক্ষ জায়গা একই পণ্যের দাম 3 গুণ 4 গুণ বেড়ে যায় কি করে? ওদের মধ্যে ব্যাপক শৃঙ্খল। এই সংকটের মাঝে নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে বিভিন্ন বাহিনীর সাবেক প্রধানদের বিরুদ্ধে আনা অভিযোগ। এটাকে সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবহার করতে যাচ্ছে, এটাকে কিভাবে দেখে? বিশেষজ্ঞরা মনে করেন সরকারকে বিতর্কিত করতেই একটা চক্র এর পেছনে রয়েছে। আবার জবাবদিহিতা নিশ্চিত করতে এসব অভিযোগ তদন্ত করাও প্রয়োজন। শেখ হাসিনাকে দেখি আমরা নিজে একটা ইনস্টিটিউশন হিসেবে, তাকে যদি আপনাকে ছোট করতে হয়, তার এই যে সহযোগী প্রতিষ্ঠানগুলো যারা আছে সেই প্রতিষ্ঠানগুলোকে আগে একটা চাপের মধ্যে রাখা। যে কোনো সরকারের দায়িত্ব কোনো কিছু পাবলিক হলে সেটিকে নিয়ে কিছুটা একটা ইনভেস্টিগেশন করা এবং সেটিকে স্বচ্ছভাবে প্রকাশ করা। লেট হিম ডিফেন্ড হিমসেলফ। সরকার এর মধ্যে কোথায় ইনভলভ? আমি মনে করি না যে যেহেতু 2-1 লোকের জন্য একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আসতে পারে। এটা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে 2-1 লোকের জন্য জিনিসটা আসতে পারে না। ঠিক তেমনভাবে আপনার যেটা বলছেন আইনের ঊর্ধ্বে কেউ না। একজন সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত হয়েছেন, একজন নোবেল লরিয়েটের বিরুদ্ধে মামলা হচ্ছে, সেই সম্পর্কিত ব্যাপারেও সেখানেও আইনের বিরুদ্ধে কারো কিছু বলার নাই। আলোচকরা বলছেন এমন অভিযোগ আন্তর্জাতিক সম্পর্কে কোনো টানাপোড়েন তৈরি করবে না। সিঙ্গাপুরে একটা নতুন কোম্পানি ওপেন করতে লাগে 1 দিন, ভিয়েতনামে লাগে 8 দিন, অন্যান্য দেশে 12 দিন, কোনো কোনো দেশে 16 দিন। সেখানে আমাদের কিন্তু এখনো প্রায় 3 মাসের মতো লাগছে। এখানে ইনভেস্টমেন্টের পরিবেশটাকে আপনার আরও তাড়াতাড়ি করা যায় এরকম একটা বন্দোবস্ত করা খুব একটা ডিফিকাল্ট না। এইটা যদি করতে পারেন এখানে প্রচুর ইনভেস্টমেন্ট আসবে, সেটা আমাদের এই অঞ্চল থেকেও আসবে, বিদেশ থেকেও আসবে। আমেরিকান ফরেন পলিসি যাই বলুক না কেন, শেখ হাসিনা সুশাসনের যে অঙ্গীকার করেছেন, যত বড় লোকই জড়িত থাক না কেন তিনি নির্বহভাবে এই অভিযান স্টিয়ার করবেন। সেখানে রাষ্ট্র কিভাবে ওয়ার ফুটিংয়ে ইনভলভ হতে পারে, একটা ওয়াল টু ওয়াল পাঠানো থেকে রেমিটেন্স আনা পর্যন্ত, সেটা যদি আমরা খতিয়ে দেখতে পারি তাহলে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট থেকে বহু সমস্যার সমাধান হবে। ফাল্গুনী রশিদ, 71, ঢাকা।